সেহারি খেতে যাওয়ার সময় সেখানে একই বিভাগের 21-22 সেশনের সর্দার নাদিম মাহমুদ শুভ, সমাজবিজ্ঞান বিভাগের 20-21 সেশনের হাসিবাল ইসলাম, সাইফুল্লাহ যিনি 20-21 সেশন এবং মহসিন হলের হল সংসদে নির্বাচিত নেতা, তারা প্রত্যেকে ছাত্র শক্তির সাথে সংগঠিত, ছাত্র শক্তির সাথে রাজনৈতিকভাবে যুক্ত। এরা প্রত্যেকে এবং আরো 20-25 জন ছাত্র শক্তির নেতারা গতকালকে রাহিদ খান পাভেলের উপরে অতর্কিত হামলা চালায়। এই যে বুয়েট ক্যান্টিনে একটা মানুষ খেতে গেল এবং সেখানে বিনা কারণে একটা মানুষের গায়ে হাত তোলা হলো এবং সেই বিনা দোষে কারো গায়ে এই ধরনের সন্ত্রাসী আক্রমণকে তারা বৈধতা দেওয়ার জন্য সেখানে নিয়ে আসলেন যে সে ছাত্রলীগ করে, তার সাথে ছাত্রলীগ করার সন্দেহ আছে, সংযুক্ততার অভিযোগ আছে। অর্থাৎ কোনো একটা মানুষ সম্পর্কে যদি সন্দেহ করা হয়, কোনো একটা মানুষ সম্পর্কে যদি অভিযোগ তোলা হয়, কিন্তু সেটার প্রেক্ষিতে যদি কোনো প্রমাণ পাওয়া নাও যায়, তাও আপনি ওই মানুষের গায়ে হাত তুলতে পারবেন। এই রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও দেখিয়ে দিল ছাত্র শক্তি নামক এই সংগঠনটি। আমরা দেখলাম অতি ন্যাক্কারজনকভাবে 5 দফায় তাকে পেটানো হলো এবং পেটাতে পেটাতে তাকে শাহবাগ থানার সামনে ফেলে রাখা হয়েছে, তাকে শেকল দিয়ে পেটানো হয়েছে, তার আঙুলগুলো থেতলে দেওয়া হয়েছে। আজকে এই 2026 চলছে, আজকে থেকে আমি যদি 7 বছর আগে 2019 সালে বুয়েটের আবরারের দিকে ফিরে যাই, আজকে যদি আমি আবু বকর সিদ্দিকের দিকে ফিরে যাই, আজকে যদি আমি সলিমুল্লাহ হলের হাফেজের দিকে যদি ফিরে যাই, আমরা বারবার দেখি যে এই নানান রকম ভাবে ছাত্রদের ওপরে নানান রকম তকমা দিয়ে